ছোট্ট বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই সবাই ভালো আছো। আজকেও তোমাদের সামনে একটি নতুন গল্প নিয়ে এলাম। আজকের গল্পটিও উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর লেখা হাতির ভেতরে শেয়াল। কিসের ভেতরে শেয়াল? হাতির ভেতরে শেয়াল। রাজার যে হাতিটা তার আর সকল হাতির চেয়ে বড় আর ভালো আর দেখতে ভারী সুন্দর, সেইটি তার পাঠস্তি। সেই হাতিতে চড়ে রাজামশাই চলাফেরা করেন আর তাকে খুব ভালোবাসেন। কিন্তু জানো বন্ধুরা, একদিন রাজার পাঠস্তি গেল মরে। রাজা অনেকক্ষণ ভারী দুঃখ করলেন। শেষে বললেন, ওটাকে ফেলে দিয়ে এসো, যাও। তখন সেই হাতির পায়ে বড় বড় দড়ি বেঁধে 500 লোক টানতে টানতে তাকে মাঠে ফেলে দিয়ে এলো। সেই মাঠের কাছে থাকতো এক শেয়াল। সে অনেক দিন পেট ভরে খেতে পায়নি। মাঠে মরা হাতি দেখতে পেয়ে সে যে কি খুশি হলো তার কি বলবো বন্ধুরা। তারপর সে তাকে খেতে আরম্ভ করলো। তার এতই খিদে হয়েছিল যে খেতে খেতে সে হাতির পেটের ভিতরে ঢুকে গেল। তবুও তার খাওয়া শেষ হলো না। এমনি করে 2 দিন চলে গেল। তখনও সে হাতির পেটের ভেতরে বসে কেবল খাচ্ছে। ততদিন রোদ লেগে চামড়া শুকিয়ে হাতির পেটের ফুটো ছোট হয়ে গেছে, আর শিয়ালও অনেক খেয়ে মোটা হয়ে গেছে। তখন তো তার ভারী মুশকিল হলো। সে অনেক চেষ্টা করেও হাতির পেটের ভেতর থেকে বেরোতে পারল না। এখন উপায় কি হবে? এমন সময় 3 জন চাষি সেখান দিয়ে যাচ্ছিল। তাদের দেখতে পেয়েই শিয়ালের মাথায় এক দুষ্টু বুদ্ধি চাপল। সে হাতির পেটের ভিতর থেকে তাদের ডেকে বলল, ওহে ভাই সকল, তোমরা রাজার কাছে একটা খবর দিতে পারবে? আমার পেটে যদি 50 কলসি ঘি মাখানো হয় তবে আমি উঠে দাঁড়াবো। হ্যাঁ। চাষিরা তাতে ভারী আশ্চর্য হয়ে বলল, শোনো শোনো শোনো, হাতি কি বলছে, চলো আমরা রাজামশাইকে খবর দিই গে। তারা তক্ষুনি রাজার কাছে ছুটে গিয়ে বলল, রাজামশাই, আপনার সেই মরা হাতি বলছে তার পেটে 50 কলসি ঘি মাখালে সে আবার উঠে দাঁড়াবে। রাজামশাই, শিগগির 50 কলসি ঘি পাঠিয়ে দিন। এই কথায় রাজামশাই যে কি খুশি হলেন আর কি বলবো বন্ধুরা। তিনি বললেন, আমার হাতে যদি বাঁচে 50 কলসি ঘি, সে আর এমন বড় কি কথা। 1000 কলসি ঘি নিয়ে তার পেটে মাখাও। তক্ষুনি 1000 সেপাই 1000 কলসি ঘি নিয়ে মাঠে উপস্থিত করলো। 2000 লোক মিলে সেই ঘি হাতির পেটে মাখাতে লাগলো। 7 দিন খালি আনো ঘি ঢালো ঘি, আনো ঘি ঢালো ঘি ছাড়া আর সেখানে কোনো কথাই শোনা গেল না। 7 দিন পরে শিয়াল দেখলো যে হাতির চামড়া ঢের নরম হয়েছে আর পেটের ফুটো ঢের বড় হয়েছে। তখন সে ইচ্ছে করলেই বেরিয়ে আসতে পারে। তখন সে সকলকে ডেকে বলল, ভাই সকল, এইবার আমি উঠব। তোমরা যদি একটু সরে দাঁড়াও, নইলে যদি আমি মাথা ঘুরে তোমাদের উপরে পড়ে টরে যাই। তখন ভারী একটা গোলমাল হলো। যে যাকে সামনে পাচ্ছে তাকেই ধাক্কা মেরে বলছে, আরে বেটা, এই শিগগির সর, এই হাতি উঠছে, ঘাড়ে পড়বি।
এই কথা শুনে কেউ কি আর সেখানে দাঁড়ায়? ঘিটি সব ফেলে তারা পালাতে শুরু করলো। একবারও চেয়ে দেখলো না হাতি উঠেছে কি পড়েই আছে। তা দেখে শিয়াল ভাবলো এই বেলা পালায়। তখন সে তাড়াতাড়ি হাতির পেটের ভেতর থেকে বেরিয়ে দে ছুট। দেখলে বন্ধুরা, এমনি করে শিয়াল বুদ্ধি খাটিয়ে কিভাবে নিজের জীবন বাঁচালো। আর আমার গল্পটিও পুরলো, নটে গাছটিও মুড়লো। যাই হোক, আজ এই পর্যন্তই। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। মনে করে তোমাদের গল্প ভুবনকে সাবস্ক্রাইব করে দিও, তা না হলে নতুন গল্প পাবে কি করে? তোমাদের আর সব বন্ধুদের শেয়ার করে দিও। আজ আসি, আবার দেখা হবে আগামী শনিবার।